আজ হলো সরস্বতী পুজোর ঠিক আগের দিন সন্ধ্যাবেলা। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। বলতে গেলে এখন একটু বেশি ভালো আছি। আসলে মন থেকে খুব 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 খুশি আছি। আগের ভিডিওতেই তো দেখেছো মিষ্টিমাকে সাজানো কমপ্লিট। সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে বসেছিলাম একটুখানি গানের আসর নিয়ে। কি যে ভালো লাগে। জীবনের ক্ষেত্রে বহু সংঘাতে জীবনে ছন্দপতন হলেও সুর, শিল্প, নৃত্য দ্বারা সরস্বতী মায়ের শিল্পী সন্তানরা ঠিক জীবনের সুখ খোঁজ নিতে সক্ষম হয়। নাচ অথবা গানকে যেটুকুই জীবনের সঙ্গী করতে পেরেছি সেটাই বাগদেবীর অশেষ কৃপা। শিল্পের অধিষ্ঠাত্রী দেবীর সামনে আজকের সন্ধ্যের এই অনুশীলন আসর যেন স্বর্গসুখের সমান। এদিকে অরূপ সুন্দর করে মায়ের আসনের সামনে আলপনা দিচ্ছে, আর দিদি এদিকে আমাদেরকে এন্টারটেইন করছে। সবাই মিলে প্রচুর হাসাহাসি করছি। ঘুম বাকি আছে, আলপনা দেওয়া বাকি আছে, স্নান করা বাকি আছে, কিন্তু যেহেতু আমার একটা দায়িত্ব আছে তাই আমি আগের দিন থেকে অ্যালার্ট করছি। এক্ষুনি পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। ফুলে 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 ঢলে ঢলে ছোট থেকে শিখেছি নিজেদের আনন্দ উৎসব সবার সঙ্গে ভাগ করে নিলে সেটা দ্বিগুণ বেড়ে যায়। আমাদের পরিবারে যে কোনো অনুষ্ঠান হোক না কেন সেগুলো আমরা সবাই মিলে খুব আনন্দের সহিত কাটাই। সবার প্রথমের পুজোটা ঠাকুরমশাই আমাদের বাড়িতেই করবেন, তাই ঠাকুরমশাই মোটামুটি সকাল 6টার মধ্যে চলে আসে। পরিপাটি করে সুন্দর করে একদম নিজেদের মনের মতো করে মাকে সাজিয়ে কি যে শান্তি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে হবে মিষ্টি মায়ের। এদিকে হারমোনিয়াম, বই, ঘুঙুর, দোয়াতকালি সব পাটের উপর সাজিয়ে মা পুজোর জোগাড় করছে। আর এদিকে দেখো অরূপ আলপনাটা কি সুন্দরভাবে এনে দিয়ে। দেখা হচ্ছে পুজোর সকালে।